রোজকার রুটিনের মতো আজকেও ভোর ৫টায় উঠেছি। উঠেই দেখলাম যে অন্ধকারটা কতটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই শেয়ার করছি। তো এখান থেকেই ভ্লগটা স্টার্ট করছি। আর দিনটা হলো রোববার, তো আমার সঙ্গে থাকবেন। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আর আর যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কালী পুজো হয় এই সময়, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাই। তো আমার প্রণাম নেবেন বড়রা, আর ছোটরা আমার ভালোবাসা নেবেন। তো আমার ব্লগটা এই ভোরবেলা থেকে স্টার্ট হলো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখছেন আমি ফুলে মানে ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর কি বলুন তো, সকালে যখন উঠলাম ভোরে, তখন উঠেই ফ্রেশ হয়ে যেরকম ঠাকুর প্রণাম করি সব সেরে, তারপর আমি একটুখানি যোগা করলাম। যোগা করার পর এই মোটামুটি 6টা নাগাদ ছাদে এসেছি। ছাদে এসে এই গাছগুলোতে একটু জল ঠল দিয়ে দিলাম, আর একটু হাঁটাহাঁটি করে নেওয়ার পর আবার নিচে চলে এসেছি। তো ভাবলাম বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে দিই, তো সেই কারণে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এরপর ওই দুয়ারে জল ঠল দেবো, দিয়ে ঘরটা মুছে স্নান সেরে একেবারে পুজো করে নেব। যেহেতু আজকে দিনটা রোববার, তো ছুটির দিন, আর আজকে আমার হাজব্যান্ড অফিস বেরোচ্ছে না, যে কারণে আমি রান্নাটা একটু পরেই বসাবো। তো ভাবলাম যে পুজোর কাজটা আগেই করে নিই, তাহলে নিশ্চিন্তভাবে অন্য কাজগুলো আমি করতে পারবো। আর দিনটা যেহেতু রোববার, আর আজকে ভূত চতুর্দশী, ওই 1টা 54-তে লাগবে। তো সে কারণেই ভাবলাম যে আজকেই 14 শাকটা খেয়ে নেওয়া যাক, সেই কারণেই 14 শাকটা কেনা হবে। আর সাথে যেরকম অন্যান্য খাবারগুলো করি সেরকমভাবেই রান্নাটা সেরে নেব। তো এদিকে দেখছেন আমার ঝাড় দেওয়া অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি দুয়ারে জলটা দিয়ে নেব। আমার বাবার বাড়িতে, মানে বাপের বাড়িতে, এই 14 শাক খাওয়ার নিয়মটা নেই, যে কারণে আমি ছোটোবেলা থেকে এই ব্যাপারটা ঠিক জানতাম না যে 14 শাক কেন খায় বা কী, মানে কীরকমভাবে, মানে কোন দিন খায়, কোনো ডিটেলসই আমার জানা ছিল না। এটা আমি বিয়ের পরই জানতে পারলাম। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম আছে 14 প্রদীপ ধরানো, 14 শাক খাওয়া, এই নিয়মগুলো রয়েছে, যে কারণে আমি এই নিয়মটাই ফলো করি এখন বিয়ের পর থেকেই। তো মোটামুটি আজকে 14 শাক খাওয়া হচ্ছে, তার সাথে আবার 14 প্রদীপও ধরানো হবে। তো আমি আবার একটুখানি বেরোবো, মানে খাওয়া দাওয়ার পর একটু বেরিয়ে প্রদীপ নিয়ে আসবো, দিয়ে 14 প্রদীপ ধরানো হবে আজকে সন্ধ্যের দিকে। তো যাই হোক, এদিকে আমার পুজো হয়ে যাচ্ছে। তো ভাবলাম পুজোটা দেওয়ার আগে না ওই একটু টুনি লাইটটা ঠাকুরের আসনে কোনো রকমভাবে সেট করে দিই। খুব সুন্দরভাবে তো লাগাতে পারিনি, যেহেতু আজকে আমার প্রচুর কাজের চাপ রয়েছে। সারাদিন আমি মোটামুটি ব্যস্তই থাকবো, কারণ আগামীকাল লক্ষ্মী পুজো আছে বাড়িতে, মানে লক্ষ্মী পুজো করি আর কি। দীপান্বিতা লক্ষ্মী পুজো হয় আমাদের এখানে, কোজাগরিটা আমাদের হয় না শ্বশুরবাড়িতে, তো এই দীপান্বিতা লক্ষ্মী পুজোটাই করা হয়। তো তার জন্য বাজার করা এখনও রয়ে গেছে, এখনও করা হয়নি। তো আমি ওই খাওয়া দাওয়ার পর বেরোবো, যে কারণে আমার একটু তাড়া আছে। তো কোনো রকমভাবেই টুনি লাইটটা সেট করেছি, খুব একটা বাজে তো লাগছে না মনে হয়। আপনারা জানাবেন কেমন হয়েছে আসনটা সাজানো। আর এদিকে লাইট লাগানোর পরই ছাদে চলে এসেছি ফুল নিতে। তো ফুলটা তুলে নিই, তারপরে জামা কাপড় কয়েকটা কেচেছিলাম সেগুলোকেও মেলে দেব, দিয়ে পুজোটা আমি করে নেব। তো যেটা বলছিলাম যে আজকে আমার বিকেলবেলা বেরোনোর কথা আছে, তো 14 প্রদীপ নিয়ে আসবো। আর এটা কি বলুন তো, 14 প্রদীপটা আগের দিন আনলে ওই একটুখানি জলে ভিজিয়ে রেখে দিলে ভালো হয়, কিন্তু আজকে আমি আগের দিন তো সময় পাইনি, যে কারণে আজকেই বেরোবো। আর আজকে বেরিয়ে এসে 14 প্রদীপ সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দেবো। জলে ডুবিয়ে রাখলে না 14 প্রদীপ, তারপর যদি ওই মোটামুটি হাওয়াতে শুকিয়ে নেওয়ার পর, ফ্যানের হাওয়া হোক বা এরকম নর্মালি উবুর করে রেখে দিলে অটোমেটিক্যালি শুকিয়ে যায়। তো তারপরে যদি ধরানো হয় তাহলে না প্রদীপ তেলটা কম খায়, আর প্রদীপটাতে খুব একটা মাটি মাটি ভাবও থাকে না, যে কারণে সে অবশ্যই প্রদীপ কেনার পর ওটা ধুয়ে নেওয়া উচিত, একবার অন্তত জলে ভিজিয়ে তারপর তুলে নেওয়া উচিত ওখান থেকে। তো যাই হোক, এই নিয়মটা আমি ছোটোবেলা থেকেই মাকে করতে দেখেছি, সে কারণে আমিও ফলো করি। এটা তো একটা সায়েন্টিফিক রিজন আছে, যে কারণে এটা ফলো করি আমি আরও। তো যাই হোক,
আহ, তো অনেক কথাই বললাম এদিকে। যেহেতু আগামীকাল পুজো আছে তো ভাবলাম পর্দাগুলোকে কেচে দিই। সময় একদম পাইনি, বেড়াতে গেছিলাম বলে এসে একদম মানে 2-3 দিন তো ল্যাদ খেয়েই কাটালাম। তো মোটামুটি কাজগুলো পেন্ডিং রয়েছে, তো পর্দার ধোয়ার কাজটা আর হয়নি। যেহেতু লক্ষ্মী পুজোর আগে আগে আমি পর্দাগুলো ভালো করে কেচে গরম জলে কেচে দিই, দিয়ে সুন্দর করে পাল্টে দিই, কিংবা যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে আবার লাগিয়ে দিই। তো আজকে দেখছেন আমি অনেকগুলোই পর্দা কাচলাম, দিয়ে এগুলোকে যখন শুকিয়ে যাবে ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো মনে মনে হবে যে এটা লাগিয়ে দিই, সেট করে দিই, সেই দরজার কাছে ওটা সেট করে দেওয়া হবে। তো এই হচ্ছে আমার কাজ। আজকে অনেকগুলোই কাজ রয়েছে পরপর, মানে রেস্ট নেওয়ার একদম সময় নেই। আর এদিকে দেখলেন অনেকগুলো পর্দা কেচে আমি মেলেও দিচ্ছি। আর যেগুলো সকালে কেচে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, যেহেতু ঝলমলে রোদ উঠছে, রোজই কড়া রোদ উঠছে। তো হাজব্যান্ডকে বললাম যে আমি অনেকটাই চাপে রয়েছি, কাজের চাপটা অনেক বেশি, তো তুমি একটুখানি শুকনো কাপড়গুলো নিয়ে চলে যাও, আমার উপর একটু চাপ পড়ছে, তুমি যদি এটুকু হেল্প করে দাও ভালো হয়। তো ওই কারণেই হাজব্যান্ড এসেছিলো ছাদে, তো শুকনো কাপড়গুলো ওর হাতে দিয়ে দিলাম, ও নিচে নিয়ে চলে গেছে। আর আমি তারপরে আবার ভেজা কাপড়গুলো মেলে দিলাম। তো চলে এসেছি একেবারে রান্না করতে। তো রান্নাতে যেরকম বলেছিলাম চোদ্দো শাক করব, তো চোদ্দো শাকটা নিয়ে এসছে। আর কি বলুন তো, চোদ্দো শাক না বেছে বেছে আনলে তারপরে নিজেরাই যদি কোচাই তাহলে ভালো হয়, কিন্তু অতটা সময় ছিল না, সে কারণে রেডিমেড চোদ্দো শাক যেগুলো অলরেডি কোচানো থাকে আর কি, এরকম পাওয়া যায়, চোদ্দো শাক কুচিয়ে রাখা হয়। জানি না আদৌ 14খানা শাক রয়েছে কি না, না 7-8 রকম দিয়ে কুচিয়ে দিয়েছে সেটা জানি না, তবে ভরসা করে কিনেছি। এবার ভরসায় তো দুনিয়া টিকে আছে, তো সে কারণে ভরসা করেই ওই রেডিমেড যে কোচানো চোদ্দো শাকটাই কিনলাম, দিয়ে এটাকে ভালো করে বেছে নিচ্ছি। জানি না এর মধ্যে পোকামাকড় আছে কি না, বা অন্য কোনো ডাল ফাল থেকে যায় না অনেক সময় অপরিষ্কারভাবে কাটলে, তো সেই কারণে একটু বেছে নিচ্ছি। বেছে যেগুলো মনে হচ্ছে না সেগুলো রান্না হবে না সেগুলোকে ফেলে দিচ্ছি, আর যেগুলো মনে হচ্ছে না ঠিকঠাক আছে সেগুলোকেই আমি মানে করে নেব রান্না। তো এইভাবেই আমি চোদ্দো শাক সুন্দর করে 1-2বার করে বেছে নিয়েছি, 1 রাউন্ড 2 রাউন্ড মেরেছি। এই একবার বাছলাম, আবার বাছবো, এভাবেই সুন্দর করে, তারপরে ভালো করে ধুয়ে নেব, খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নেব শাকগুলোকে 2-3বার করে, দিয়ে তারপরেই শাকটা রান্না করে নেব। আর আজকে অন্যান্য রান্না আর দেখালাম না বন্ধুরা, আমার অলরেডি অনেক চাপ ছিল মাথার উপর যে আমাকে বেরোতে হবে বেরোতে হবে। তো আমি যদি ক্যামেরা ফ্যামেরা করতে থাকতাম তাহলে ওই দেরি হয়ে যেত আরও বেশি। তো যেরকমটাই দেখালাম আপনারা প্লিজ অ্যাকসেপ্ট করে নিন। আর যেহেতু আজকে সন্ধেবেলা আবার লাইটিং ফাইটিং লাগানোর ব্যাপার আছে, 2-3 দিন আগে লাইটিংটা লাগিয়ে নিলে ভালো হতো, যেহেতু কয়েকটা লাইট কেনা হয়েছে গতকাল, সে কারণে ওগুলো লাগানো হয়নি। তো ভাবলাম আজকে আবার সেট করে দেবো। আর যে কটা আগের বছরের ছিল টুনি লাইট সেগুলোকে আমি অলরেডি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এই বছর যেগুলো কেনা হয়েছে সেগুলোকে এখনও লাগানো হয়নি, তো সেগুলোকেও লাগিয়ে দেবো। তো এদিকে দেখছেন টুনি লাইট সেট করা আমার স্টার্ট হয়ে গেছে। তো বেডরুমের ওই জানলাটা একটু দিতে ইচ্ছা, আর যেহেতু ঘরটাতে না বোর্ড অনেক কম আছে, যে ইলেকট্রিক বোর্ডগুলো হয় না, হোল্ডার যেটা লাগানো থাকে আর কি, প্লাগ লাগানোর যে বোর্ডগুলো, সেগুলো না অনেক কম। তো চারিদিক থেকে আর লাইটটা লাগাতে পারছি না। একটা বোর্ড রয়েছে খাটের ওই সাইডটা, ওইটাতে একটা লাগিয়ে এই জানলায় কোনো রকমভাবে সেট করে দিলাম। তো এই লাইটিং ফাইটিং সেট করা না আমার ভীষণ ভালো লাগে, যেই কারণে এই কাজটা আমিই করি। হাজব্যান্ডকে বললে ও করে দিত, কিন্তু যেহেতু আমার ভালো লাগে বলেই আমি নিজেই করি। তো আমি একটু আগেই এসেছি আর কি ওই বাজার করে, তো অনেক কিছুই কিনলাম। আগামীকাল পুজো আছে, তো পুজোর বাজারও কয়েকটা করেছি, সবটা তো পারিনি, দেখি আগামীকাল সকালের দিকে আবার না হয় বেরোবো। কিন্তু আপাতত আমি সন্ধেবেলা যেরকম মানে যেটুকু পেরেছি এনে ভালো করে প্রদীপগুলো ধুয়ে দিয়ে শুকিয়ে নিলাম ফ্যানের হাওয়ায়, তারপরে প্রদীপটা ধরাতে যাব। তার আগে ভাবলাম যে টুনি লাইটটা লাগিয়ে দিই, ততক্ষণে প্রদীপগুলো আরও সুন্দর শুকিয়ে যাবে। তো এদিকে দেখছেন টুনি লাইটটা আমি একটা তো মাল্টি কালার লাগানোই ছিল, তো ভাবলাম আরও একটা এখানে লাগিয়ে দিই মাল্টি কালার। আর জানলাটায় কিচ্ছু নেই লাইট দেওয়া, তাই জানলাটাতেও ভালো করে সেট করে দিচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন সবটাই আমি করছি, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করুন। এই লাইটিং ফাইটিং লাগানোটা না আমার মানে নিজেদের বাড়িতে আর কি খুবই ভালো লাগে। তো এটা বেডরুমের লাইট, খুব সুন্দর লাগছে, আর ব্যালকনির লাইটটাও খুব সুন্দর হয়েছে। তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড দেখে, ও আবার এইসব খুব ভালোবাসে। মা কোনো কাজ করলে মানে কোনো ক্রিয়েটিভিটি দেখালে ও খুব খুশি হয়। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে। আরও যদি বিভিন্ন রকম লাইট আনা যেত, আসলে না কি বলুন তো, আমি একদম সময় পাইনি দীপাবলির আগে বাজার করার, বা এর মানে আপনারা তো জানেন আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম, ওই কারণে না কিচ্ছু সেরকমভাবে প্রিপারেশন নিইনি। যা করেছি সব তাড়াহুড়ো তাড়াতাড়ি করা হয়েছে। 14 প্রদীপ আমি তেল ঠেল দিয়ে সেট করে সাজিয়ে দিয়েছি। এবার আমার হাজব্যান্ড আর আমি মিলে ছাদে যেখানে যেখানে ইচ্ছা হয় লাগিয়ে দেবো, আর দুয়ারে 5খানা প্রদীপ লাগিয়ে দেবো, মানে বসিয়ে দেবো আর কি। তো এদিকে হাজব্যান্ড আবার এই কাজে খুব সাপোর্ট করে। প্রতি বছর দুজন একসঙ্গেই প্রদীপটা ছাদে আর যেখানে যেখানে দিতে হয় আর কি সেখানে দিয়ে দিই, প্রদীপগুলো বসিয়ে দিই। আজকে তো আবার আমার মেয়ে ন্যান্সিও খুব এক্সাইটেড। আগের বছর অনেকটাই ছোট ছিল, এই বছর একটুখানি বুঝতে শিখেছে দীপাবলি জিনিসটা কি। তো এদিকে প্রদীপগুলো আমি ধরিয়ে নিয়েছি, এবার প্রদীপগুলো একটুখানি চারিদিকে বসিয়ে দেব। তো আমি আমার হাজব্যান্ডই এটা করি। আর 5খানা প্রদীপ আলাদা রেখেছি, মানে 14 থেকে 9খানা প্রদীপ এখানে দিলাম ছাদে, আর 5খানা নিচে দেব। তো এইভাবেই দেওয়া হবে। আর তো এইভাবে দিনটা কাটিয়ে নিলাম, আর আজকের দিনটা এই পর্যন্তই রাখছি ব্লগটা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে পুজোর ব্লগ আসছে, মানে নেক্সট ব্লগে যে আমি লক্ষ্মী পুজো করি আমি আর আমার হাজব্যান্ড মিলে, সেই পুজোটাই শেয়ার করা হবে। তো আপনারা দেখবেন লক্ষ্মী পুজোর ব্লগটা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর একটা প্রদীপ তুলসী গাছ তলাতেও দেখিয়ে দিলাম, আর ওখানে একটা প্রদীপ রেখেও দিলাম। আর এটা এরকম মানা হয় যে যেখানে যেখানে ঘরের চারিদিকে অন্ধকার বেশি সেখানে প্রদীপ রাখলে বেশি ভালো হয়, মানে নেগেটিভ এনার্জিকে দূরে রাখা হয় এর ফলে। অন্ধকার জিনিসটা তো একরকম নেগেটিভ এনার্জি হিসেবেই ধরা হয়, তো সেই কারণে ওটা যাতে ঘরে না আসে তাই প্রদীপগুলো ধরানো হয়, এই নিয়মটাই রয়েছে। তো এদিকে যাই হোক আমি প্রদীপ দেখিয়ে দিলাম, আর খুব সুন্দর লাগছিল ছাদটা তখন। আর আজকের দিনটা একটা জিনিস ভালো হয়েছিল যে হাওয়া ছিল না খুব বেশি, হাওয়া হলে না সব নিভে যেত। এদিকে ছাদে আমরা প্রদীপ রেখে দিয়েছি যেখানে যেখানে রাখার, আর একটা টুনি লাইটও এক সাইড দিয়ে ধরিয়েছিলাম। একটাই টুনি লাইট দিতে পারলাম কারণ প্লাগ বেশি নেই, আর আমরা ওই ইলেকট্রিশিয়ানও ডাকিনি, তো সিম্পলভাবেই হলো। তো যাই হোক দেখতে ভালো লাগছিল, খুব সুন্দরই লাগছিল ছাদটা। আর এদিকে দেখুন দুয়ারেও আমরা প্রদীপ রেখে দিচ্ছি, আমার হাজব্যান্ড এই কাজটা করছে দেখুন। আর আমিও একটা কলতলাতেও রেখে দিয়েছি, নিচে তো টাইম কলের লাগানো আছে, ওইখানেও একটা প্রদীপ রেখে দিয়েছি। তো এভাবেই দিনটা কেটে গেল। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাক।